তোমার মা মরার আগে তোমার জন্য তিনটে জিনিস রাখি গেছে। প্রথমে তোমার মায়ের টাকা, দ্বিতীয় তোমার মায়ের সম্পত্তির দলিল, তৃতীয় তোমার মায়ের উপদেশ। এখন কও তোমার তিনজনের ভিতর কে কোনটা লিবে? ভাই আমি তো টেকাই নেবো। ভাই আমি তো জমির দলিল নেবো, জমি আমি অনেক ভালোবাসি। এখন তুমি কি লিবা? শেষে তোমার মায়ের উপদেশই বাঁচে। দাও এখন আমার মায়ের উপদেশই দাও। আরে শালা পাগল কোনে গারে এত তুই মায়ের উপদেশই লিখছে। সারা জীবন ভিক্ষি করে খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার মাছের গাড়ি চলে আসে। আপনার লিভার কই? আপনি তাড়াতাড়ি দুটি লিভার পাঠিয়ে দেন, আর পুকুর থেকে মাছ গাড়ি তোলা লাগবে। আপনি একটা কাজ করেন, আপনার লিভারের নাম্বার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন, আমি ওদের সাথে যোগাযোগ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই একটা কাজ করি, অনেক বেলায় তো হলো, লিভার দুটি ফোন দেই। স্যারের ফোন। হ্যাঁ স্যার। হ্যাঁ কই তোমরা? হ্যাঁ স্যার, চলে আইছি, আপনার পুকুরের পাশে রাস্তায় আছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি পুকুরের পাশে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসতেছি। চল। ঠিক আছে চল। আরে স্যার কই? স্যার তো এই জায়গায় কথাই কইছিল। আমার মনে হচ্ছে এডি স্যার। হ্যাঁ চল যাই দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ডিলটা ফাইনাল করো। আরে স্যার। হ্যাঁ কি হইছে? আরে স্যার, আমরা চলে আইছি। বাবলাল আপনার কাছে আমারে কাজে পাঠাইছে। স্যার বলেন এখন আমরা কি কাজ করব? স্যার আপনার কাম আমরা মন লাগাতেই করবো না। আপনি একটা কাজ করেন, আমরা দুইজনে 200 টাকা করে বাড়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে কাজ করো। আর এই যে পুকুর দেখতে চাও না, সামনে আরেকটা পুকুর আছে, এই দুই পুকুরের মাছ বৃদ্ধাশ্রমের ইতিমখানায় যায়। আর শুনো, আর তোমরা তাহলে তাড়াতাড়ি কাজে। আরে বড় ভাই, তোমরা দুজন এখানে? স্যার এইখানে মানে আপনিই তো স্যার আমাদের কাজের জন্য ডাকছেন। স্যার এখানে আসলে কোনে যাব? আরে ভাই, তোমরা দুজন আজ চিনতে পারো নাই? আমি তোমাদের ছোট ভাই সবুজ। আরে সবুজ, তুই এত বড় হয়ে গেছু। কিন্তু তোমার দুজনের এই অবস্থা কে? আরে ছোট, টাকা পয়সা আমাদেরও অনেক ছিল, কিন্তু আমরা টাকা পয়সার কদর দেইনি, আনন্দভূতি করে সব ফুরাই ফেলছি। আজকে এই জন্যই আমাদের দুইজনের এই অবস্থা। আরে ছোট ভাই, আমার কাছে যা টাকা পয়সা ছিল আমরা সব ব্যবসায় লাগাইছিলাম। ব্যবসায় লস খাওয়ার পরে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই জন্য এখন আমরা দিন মজুরে কাজ করি খাই। কিন্তু ছোট ভাই, তুই এই 10 বছরে কি এমন কাজ করলু যে তুই এত টাকা পয়সার মালিক হয়ে গেলু? হ্যাঁ ভাই, তোমরা দুই ভাই যখন আমাকে ছেড়ে চলে গেছিলাও, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার কাছে একটা টাকাও ছিল না। তখন আমার কাছে একটা জিনিসই ছিল, সেটা আমার মায়ের উপদেশ। হ্যাঁ ছোট, তুই তো উপদেশই লিছিলু, কিন্তু এই উপদেশে কি এমন ছিল যে তুই এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল? ওই উপদেশে বাবা, জীবনে কিছু কথা স্মরণে রাখবে, সফলতা পাওয়ার জন্য কিছু রাস্তা আছে। প্রথম রাস্তা, যদি তোর দরজায় কোনো ভিখারি আসে তাহলে তাকে কখনো খালি হাতে ফেরত দিবি না। দ্বিতীয় রাস্তা, কখনো কাউকে জেনে বুঝে কষ্ট দিবি না বা ঠকাবি না। তৃতীয় রাস্তা, কোনো সময় আল্লাহকে ভুলবি না। এই জন্যই মানুষ বলে, মায়ের দোয়া এবং উপদেশ সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছো। আমরা আগে বুঝতে পারিনি, এখন ঠিকই বুঝতেছি। এই জন্যই বলে, মা বাবার দোয়া ও উপদেশ কখনো বিফলে যায় না।